ইন্ডিভিজুয়ালি গেমস এন্ড অলে তো নেগেটিভ দিক আছে। ফ্রি ফায়ার বা পাবজি গেমের জন্য অনেকে শুনলে মানে ভাববে যে দেশের বাইরে থেকে কোচ হায়ার করে আনা হয়, এটা আপনারাও কি এনেছেন? ইয়েস, আমরা এখন আসলে টিম বাংলাদেশ হিসেবে বলবো, বাংলাদেশ খেলবে সেই দলগুলো সম্পর্কে আইডিয়া আছে কিনা? আমাদের খেলা হচ্ছে টোটালি 18টা টিমের মাঝখানে। সো এই লিগ স্টেজ থেকে 6টা টিম ডিসকোয়ালিফাই হবে। এবারের আসলে তো গ্লোবাল অ্যাম্বাসেডর হয়েছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। চ্যাম্পিয়ন প্রাইস ছিল হচ্ছে 20 লাখ টাকা। দর্শক সময় টেলিভিশনে আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। আপনারা অনেকে হয়তো জানেন যে 10 জুলাই সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ বছরের ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ। বিশ্বের 100টি দেশের 2000 স্পোর্টস প্লেয়ার এতে অংশ নেবে এবং প্রথমবারের মতো সেখানে বাংলাদেশ টিম অংশগ্রহণ করার মতো সুযোগ পেয়েছে এবং সেই দলটির নাম হচ্ছে রেড হক্স, যাকে সংক্ষেপে বলা হয় RH। তারা মূলত ফ্রি ফায়ার নিয়ে কাজ করছেন। আজকে সেই দলের দুজন সদস্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন, তাদের সঙ্গে আড্ডা দেব, কথা বলবো। সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। দুজনকে প্রথমে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা? আমিও ভালো আছি। একটু পরিচয় করিয়ে দিই, আপনি হচ্ছেন আহমেদিনেজাদ মেঘদাত, রাইট? এবং আপনি হচ্ছেন মোহাম্মদ কাফি। আপনারা দুজনই একই টিমের হয়ে খেলছেন। জি, ওকে। শুরুতে কাফির কাছে যাই। কাফি, আপনারা তো বাংলাদেশ থেকে প্রথমবারের মতো ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করছেন, সুযোগ পেয়েছেন। আমি এই জার্নিটা সম্পর্কে জানতে চাই যে কিভাবে কতগুলো ধাপ পার করে আপনারা সৌদি আরবের রিয়াদে অংশগ্রহণ করতে যাচ্ছেন। কতগুলো ধাপ বলতে আমাদের এখানে টুর্নামেন্ট আসে অ্যাজ ইন FFBC ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ। সো ওইখান থেকে নিউজ আসে যে আমরা যদি ওখানে চ্যাম্পিয়ন করি, চ্যাম্পিয়ন পজিশন পাই, সো আমরা EWC এর স্লট পাচ্ছি। সো এভাবে দ্যাটস হাউ উই গট ইনটু EWC। আমরা ওখানে চ্যাম্পিয়ন হয়েছি আর আমরা EWC যাচ্ছি। এই যে টুর্নামেন্টটার কথা বললেন না, যে ফ্রি ফায়ার থেকে আয়োজন করা হয়েছিল, সেটা আমিও জানি। তো এইটাতে আসলে বাংলাদেশ থেকে কতগুলো টিম অংশগ্রহণ করেছিল? 70,000, 70,000 থেকে 1 লাখ সামথিং টিম, এরকম। বাংলাদেশে যতগুলো টিম আছে, কজ এটা ওপেন কোয়ালিফায়ার ছিল, ইন গেম কোয়ালিফায়ার ছিল, উই ডিডন্ট হ্যাভ টু রেজিস্টার ফর দিস। সো এরকমই, হ্যাঁ। আচ্ছা আহমেদিনেজাদ, আপনার কাছে যাই। আপনারা যখন চ্যাম্পিয়ন হয়ে তো আসলে স্পোর্টস ওয়ার্ল্ড কাপে যাচ্ছেন, যেটাতে বাংলাদেশে খেলা হয়েছে, সেখানে চ্যাম্পিয়ন প্রাইজ মানি কেমন ছিল বা টোটাল আপনার অভিজ্ঞতাটা? টোটাল প্রাইস পুল ছিল হচ্ছে 60 লাখ টাকা। এটা চ্যাম্পিয়ন প্রাইস ছিল হচ্ছে 20 লাখ টাকা। ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে যারা চ্যাম্পিয়ন হবে তাদের জন্য প্রাইজ মানি কত আছে বা কত কি আছে? ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে প্রাইস পুল হচ্ছে $1 মিলিয়ন ফ্রি ফায়ারের জন্য। এখানে চ্যাম্পিয়ন টিম পাবে হচ্ছে আপনার 3.5 কোটি সামথিং। 3.5 কোটি টাকা। আচ্ছা, এই যে ই স্পোর্টস, আমরা আসলে ফ্রি ফায়ার পাবজি নিয়ে আমাদের মধ্যে আসলে একটা নেগেটিভিটি আছে। অনেকে ভাবে যে আমি বসে বসে মোবাইল গেমস খেলি, এটা আবার কি খেলা, এই ধরনের একটা প্রশ্ন আছে। আবার এটার ওয়ার্ল্ড কাপ, আমি আসলে এই ওয়ার্ল্ড কাপ সম্পর্কে এবং এই যে টোটাল প্রসেস সবকিছু নিয়ে জানতে চাই। ইন্ডিভিজুয়ালি গেমস এন্ড অলে তো নেগেটিভ দিক আছে। হ্যাঁ, এখন ওটা হচ্ছে আমরা কীভাবে গেমটারে ইউজ করতেছি, আমরা অতিরিক্ত খেলতেছি কিনা, আমরা ওভার ইউজ করতেছি কিনা ওই জিনিসটাকে, আমরা কোন স্টেজে খেলতেছি, অ্যাজ ইন আমরা আমাদের এন্টারটেনমেন্টের জন্য খেলতেছি নাকি আমরা অ্যাজ আ ক্যারিয়ার হিসেবে খেলতেছি, স্পোর্টসটারে কীভাবে নিচ্ছি। সো ওইটার উপর মেনলি ডিপেন্ড করে হচ্ছে নেগেটিভিটিটা, যে আমরা নেগেটিভ আর পজিটিভ এটি 20টা বা 24টা গেমসের উপরে খেলা হচ্ছে এরকমই। 2000 প্লেয়ার বিভিন্ন দেশ থেকে আসছে। আপনাদের খেলাটা কবে হবে? সেখানে রাউন্ডগুলো কিভাবে হবে? কতটা দেশ বা কতটা দলের বিরুদ্ধে আপনাদেরকে খেলতে হবে? আচ্ছা, আমাদের খেলা এক্স্যাক্টলি স্টার্ট হবে হচ্ছে 16 তারিখ থেকে। 16ই জুলাই। হ্যাঁ, 16, 17, 18 আমাদের হচ্ছে লিগ স্টেজ। ওইখান থেকে আমাদের খেলা হচ্ছে টোটালি 18টা টিমের মাঝখানে। সো ওই লিগ স্টেজ থেকে 6টা টিম ডিসকোয়ালিফাই হবে। আর দেন 12টা টিমের মধ্যে হচ্ছে পয়েন্ট রাশ। যারা পয়েন্ট রাশে টপ হবে তারা একটা হেড স্টার্ট পাবে, অ্যাজ ইন কিছু পয়েন্টসের লিডে থাকবে যখন তারা ফাইনালটা স্টার্ট করবে, 10 পয়েন্ট, 9 পয়েন্ট, এরকম সামথিং। আর 20 তারিখ হচ্ছে ফাইনালস। ওইখানে যারা চ্যাম্পিয়ন করতেছে তার তো চ্যাম্পিয়ন 1, 2, 3, 4 পজিশন ওয়াইজ এভাবে খেলবে। আহমেদিনেজাদ, তাহলে আপনার কাছে যাই। যেই টিমগুলোর বিরুদ্ধে বাংলাদেশ, আমরা এখন আসলে টিম বাংলাদেশ হিসেবে বলবো, বাংলাদেশ খেলবে, সেই দলগুলো সম্পর্কে আইডিয়া আছে কিনা? কতগুলো দেশ আপনাদের বিপক্ষে খেলবে, এই ব্যাপারগুলো একটু বলতে। আমাদের বিপক্ষে খেলবে 17টা টিম। এইখান থেকে ব্রাজিল থেকে আসবে 4টা টিম, তারপরে হচ্ছে সাউথ এশিয়া থেকে আসবে 8টা টিম, পাকিস্তান থেকে একটা টিম, বাংলাদেশ থেকে একটা টিম, ভিয়েতনাম থেকে একটা টিম, লাতাম থেকে একটা টিম। আচ্ছা, এই দলগুলোর বিরুদ্ধে আপনারা খেলবেন, তাই তো? এবারের আসলে তো গ্লোবাল অ্যাম্বাসেডর হয়েছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। জি, আপনাদের সাথে কি দেখা হওয়ার সুযোগ আছে কিনা, কি মনে হয়? অবশ্যই আছে। অবশ্যই আছে। টিম নিয়ে জানতে চাই, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে শ্রীবর্দী থানা, শেরপুর জেলা। আপনি? আমার দেশের বাড়ি হচ্ছে চাঁদপুর। সবাই কি ঢাকায় থাকেন? জি না। জি না। আচ্ছা, এখানে আমি প্রশ্ন করবো, আপনাদের টোটাল টিম মেম্বার কত, মানে আপনাদের টিমে কতজন খেলবেন?
আমাদের টিমে টোটাল আচ্ছা আমরা আছি হচ্ছে 5 জন। আমাদের টিমের একজন ম্যানেজার আছে এন্ড একজন কোচ। হ্যাঁ, এগুলো নিয়ে আমি প্রশ্ন করব। বাকি টিম মেম্বার যারা আছে ওরা কোথায় থাকে? আমাদের মধ্যে একজন থাকে হচ্ছে সিলেট, একজন মানিকগঞ্জ, একজন ফরিদপুর। তো আপনারা সবাই মিলে এই যে 5 জন যে একটা টিম হলেন, একজন একসাথে হলেন কিভাবে? আমরা ওই গেমের থ্রু, আমরা গেমের দ্বারা একজন একজনকে চিনি ইন্ডিভিজুয়ালি। যে 5 জন আছে এটা কিন্তু আমরা পার্সোনালি কখনো চিনতাম না, না ফেসবুকে না ইনস্টাগ্রামে, কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা দেখিনি। আমরা গেমে খেলতে একসাথে ক্লোজ হইতে গেম প্লে আমাদের ম্যাচ করতেছে, কম্প্যাটেবিলিটি আমাদের সেম গেমের মধ্যে, সো ওইভাবে। আচ্ছা, ক্রিকেট ফুটবলে যে আমরা কোচ দেখি, ম্যানেজার দেখি, অনেক কিছু ম্যানেজমেন্ট টিম দেখি, আপনি একটু আগে বলছিলেন, তো অনেকেরই আমার মতো প্রশ্ন আসতে পারে যে গেমটা তো খেলা হচ্ছে মোবাইলে, তাদের আবার কোচ কিসের, তাদের আবার ম্যানেজার কিসের, এই ব্যাপারটা একটু যদি আইডিয়া দিতেন। আচ্ছা, তো ম্যানেজারের মেনলি যে কাজগুলো হচ্ছে আমাদের স্কেডিউল ফিক্স করা, আমরা কোন টুর্নামেন্ট কখন খেলবো এগুলো ফিক্স করা। তারপরে হচ্ছে আমাদের কোনো টুর্নামেন্ট ধরেন এক টুর্নামেন্টের টাইম এটা, ওই সেম টাইমে আরেকটা টুর্নামেন্ট আছে, সো ওই সময় ওগুলো ম্যানেজ করা। তারপরে হচ্ছে হ্যাঁ স্কেডিউল ম্যানেজ করা, তারপর হচ্ছে প্লেয়ার্স ম্যানেজ করা, এইগুলোই হচ্ছে ম্যানেজার মেনলি কাজ। কোচের কাজ কি? কোচের কাজ আমাদের ইন গেম স্ট্র্যাটেজিজ, আমাদের রোটেশনস অ্যান্ড অল, তারপরে হচ্ছে আমরা কে কোন রোলে বেশি সুটেবল, এগুলা এটাই কোচের কাজ। কোচের কাজ আমাদের গাইড করা মেইন কাজ। আমি ফেসবুকে দেখেছি যে আপনারা অনেকে বলছিল যে দেশের বাইরে থেকেও নাকি কোচ নিয়ে আসা হয়। আমরা মানে এই ফ্রি ফায়ার বা পাবজি গেমের জন্য অনেকে শুনলে মানে ভাববে যে দেশের বাইরে থেকে কোচ হায়ার করে আনা হয়, এটা আপনারাও কি এনেছেন? ইয়েস, আমাদের যিনি কোচ হিজ নেম ইজ ডিউকার, ওনার নাম হচ্ছে সংকল্প, আর ইন্ডিয়ান নেম, উনি হচ্ছে ইন্ডিয়ান। সো আমরা তাকে কন্ট্যাক্ট করছি আমাদের এফএফবিসির কয়েকদিন আগে, সো হি গাইডেড আস থ্রু দ্য এফএফবিসি। এটাই, তিনিও যাচ্ছেন সৌদি আরবে, তাই তো? আচ্ছা আহমেদ নেজাদ, এবার একটু আমি ফিরে আসি। আপনারা যে চ্যাম্পিয়নশিপটা খেলে চ্যাম্পিয়ন হয়ে তারপর হচ্ছে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে সুযোগ পেলেন, আমি সেদিন কয়টা দলের বিপক্ষে খেলেছিলেন, সেদিন অভিজ্ঞতা অনুভূতি কেমন ছিল যখন আপনি কনফার্ম হলেন যে আপনারা যাচ্ছেন সৌদি আরবে? জি, আমরা সেদিন খেলছিলাম হচ্ছে 11টা টিমের বিপক্ষে। যখন এটার ফরম্যাটটা ছিল হচ্ছে চ্যাম্পিয়ন রাশ, আমাদের 80 পয়েন্ট টাচ করে তারপরে একটা ম্যাচ জিততে হবে বা বুইয়া করতে হবে। তো এখন 80 পয়েন্ট টাচ করছিল হচ্ছে 4টা টিম। তো আমরা অনেক নার্ভাস ছিলাম যে কে চ্যাম্পিয়ন হয়ে যায় বা কে বুইয়া করে ফেলে। বাট আমরা যখন 8 নাম্বার ম্যাচে যখন বুইয়া হই তখন আমরা বুঝি যে আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি। এভাবে আমাদের এই এফএফবিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জিতা। কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমি দেখলাম যে অনেকে আসলে যে কোনো জয় আর বিজয়ের পরে অনেক প্রশ্ন ওঠে, অনেকে কমপ্লেন করছিল যে নেটওয়ার্ক ছিল না, সেভাবে ইন্টারনেট ছিল না, স্লো করে দেওয়া হয়েছিল, এর মাধ্যমে নাকি টিম আরএসকে চ্যাম্পিয়ন হয়েছে, এমন কিছু কি হয়েছিল? এমন কিছু বলতে হচ্ছে যে আমাদের মধ্যে একটা টিম ছিল টিএনটি করে, তাদের নাম সামথিং টেন টাইম, ফুল ফর্মটা জানি না, তাদের ইন্ডিভিজুয়ালি নেটওয়ার্কের সমস্যা ছিল। আমাদের মধ্যে একজনকে ফিফথ ম্যাচে আমাদের মধ্যে একজনকে গেমে ঢুকায় নেই, গেমে এন্টার করায় নেই। সো ইন্ডিভিজুয়ালি নেট প্রবলেম আমরা ফেস করছি, এমন না যে আমরা ফেস করি নাই, আই গেস সব টিমই হালকা পাতলা ফেস করছে, বাট দ্যাট ওয়াজন্ট রিয়েলি ইস্যু। একটা টিমের জন্য শুধু ইস্যু ছিল, ওই টিএনটির জন্য, তারা একটু বেশি খারাপভাবে কাইন্ড অফ ফেস করছে, আর বাকি টিমের জন্য আহামরি কোনো সমস্যা হয়নি। আমাদের একটা বললাম না, ওই একটা প্লেয়ার আমাদেরকে ঢুকায় নেই, স্টিল আমরা উই ওয়ার ওকে, ঠিক আছে। এটা নিয়ে তো অফিসিয়ালি কোনো কমপ্লেন আসেনি, তাই না? জাস্ট ফেসবুকে ভেসে বেরিয়ে। ইয়েস। আচ্ছা, আপনারা সৌদি আরব যখন যাচ্ছেন, এখানে তো প্রথমবারের মতো বাংলাদেশ অংশগ্রহণ করছে, সুযোগ পেয়েছেন, আমি আপনার কাছ থেকে জানতে চাই আপনাদের লক্ষ্য কি? আমি এক্স্যাক্টলি বলবো না যে আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন, দ্যাট ওটা আমাদের ওভার কনফিডেন্স হবে। আমরা দেশের জন্য ট্রাই করব, আমরা প্র্যাকটিস করতেছি, আমরা চেষ্টা করতেছি, আমরা দেখি ওখানে যে আমরা কি করতে পারি, দেশের জন্য আমরা যেটা করতে পারবো ওইটি বেস্ট ট্রাই করবো। আমরা অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ারই ট্রাই করব, আর ওই রাস্তা দিয়ে আমাদেরকে যতটুক নিয়ে যায় ওই রাস্তা আমাদেরকে আমরা ওটুক পুরাটা যাবো। ঠিক আছে আহমেদ নেজাদ, অন্যান্য টিমগুলোর সম্পর্কে তো অবশ্যই স্টাডি করা হচ্ছে, হ্যাঁ? আমি দেখলাম যে নেইমারও বসে বসে স্পোর্টস খেলছে, এবং ব্রাজিলের টিমগুলো কি একটু বেশি শক্ত নাকি, বা অন্যান্য দলগুলো কেমন, কি মনে হয়? আমাদের বিপক্ষে খেলবে হচ্ছে 17টা টিম। তো সবাই নিজ দেশ থেকে তাদের বেস্ট গেম প্লে দিয়ে কোয়ালিফাই করে এসেছে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে। আর আপনি যে ব্রাজিলের কথাটা যে বললেন, ব্রাজিলের হচ্ছে বেস্ট টিম হচ্ছে টিম ফ্লুক্সো, তাদের বিপক্ষেও আমাদের খেলতে হবে। আচ্ছা, একটা দেশের নাম আমি আসলে শূন্যতায় ভুগছি, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এত বড় একটা দেশ, ওদের কি স্পোর্টস টিম নেই? ওদের স্পোর্টস টিম আছে, ইন্ডিয়াতেও গেম ব্যাক আসছে। ইন্ডিয়াতে 7 জুলাই তাদের এফএফআইসি অনুষ্ঠিত হবে, যার প্রাইস পুল হচ্ছে 1 CR।
এই স্পোর্টসের কিছু কিছু খেলা তো বাংলাদেশে ব্যান ছিল, এখনো কিন্তু শিথিল, আনব্যান বলা যাবে না, সেটা আমি ফ্রি ফায়ার বলি, পাবজি বলি। বাংলাদেশি স্পোর্টসের ভবিষ্যৎ কি বা প্রতিকূলতা কি ধরনের ফেস করছেন একটু বলেন। প্রতিকূলতা বলতে হচ্ছে যে আমরা 4 বছরের মতো ভালো প্রতিকূলতা ফেস করছি, বিকজ 4 বছর গেম নিয়ে ওরকম কোনো প্রমোশনস ছিল না, ওইরকম কোনো অডিয়েন্স সাপোর্ট ছিল না। তা ছিল যারা কনসিস্টেন্ট ছিল, যারা গেমে ছিল, যারা গেমসের আগের ফ্যান ছিল, অ্যাজ ইন 2021 থেকে 2020 থেকে ওরা ছিল। বাট এরপরে হচ্ছে 2023 থেকে একটা হাইপ ক্রিয়েট হওয়া শুরু হয়, ঠিক আছে, আবার নতুন করে এখানে অডিয়েন্স আসা স্টার্ট করে, আরও নতুন করে, মানে আগে থেকে তো অডিয়েন্স অবশ্যই ছিল, বাট ইন্ডিভিজুয়াল আরও বেশি। সো এটা আস্তে আস্তে হাইপ হচ্ছে, আস্তে আস্তে বাড়তেছে, আর আই গেস ফিউচারে এটা আরও ভালো করে অর্গানাইজ করা হবে, হাইপটা, এই টুর্নামেন্টস অ্যান্ড অল এগুলা স্পোর্টস। হ্যাঁ, কিন্তু পাবজির তো টুর্নামেন্ট, ল্যান্ড টুর্নামেন্টও অনুষ্ঠিত হয়েছে, হ্যাঁ ভার্চুয়াল তো চলছে। ফ্রি ফায়ার তো ল্যান্ড টুর্নামেন্ট হয়নি এখনো বাংলাদেশে। ফ্রি ফায়ার ল্যান্ড টুর্নামেন্ট 3টা অর্গানাইজ করা হয়েছে রিসেন্টলি, বলতে হচ্ছে যে প্রিভিয়াস ইয়ার আর হচ্ছে এই ইয়ারে একটা করা হয়েছে। আমরা 3টা খেলছি, আরও করা হচ্ছে আস্তে আস্তে বিভিন্ন রকম জেলায়, বিভিন্ন রকম জায়গায় এরকমভাবে করা হচ্ছে। আমরা 3টা খেলছি, আমরা 3টা চ্যাম্পিয়ন হয়েছি। সো আমি এইটুকুই বলতে পারতেছি 3টা নিয়ে, আরও করা হচ্ছে, আমরা পোস্ট অ্যান্ড অল দেখতেছি। সো এটাই। আচ্ছা আহমেদিনেজাদ, এবারে স্পোর্টস ওয়ার্ল্ড কাপে গ্লোবাল অ্যাম্বাসেডর হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। জি, আমি যদি ভুল না করি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু ই স্পোর্টসের একজন উপদেষ্টা। জি, হ্যাঁ, তো সেই যিনি আমাদের প্রধান উপদেষ্টা, সেই দেশে ই স্পোর্টস এখনো অনেক পিছিয়ে, এবং এই যে ব্যান আনব্যান শিথিল এর মধ্যে আসলে ঘুরপাক খাচ্ছে আর কি। তো একজন ই স্পোর্টস প্লেয়ার হিসেবে আপনার আসলে প্রত্যাশা কি ভবিষ্যতে এগুলো নিয়ে? ভবিষ্যতে প্রত্যাশা, গেমটা যেহেতু এখন শিথল বা এখনো আনব্যান হয়নি, আমি যাব আমাদের গেমটা যদি আনব্যান হয় তাহলে ফিউচারে এমন আরও অনেক টুর্নামেন্ট আসবে, আমরা এমন আরও অনেক টুর্নামেন্ট খেলতে পারবো এবং দেশের বাইরে গিয়ে দেশকে রিপ্রেজেন্ট করার আরও সুযোগ পাবো। কিন্তু অভিযোগ তো আছে, আমি একটু অভিযোগের দিকে চলে আসি। যেমন ই স্পোর্টস বলতে আমাদের দেশে মানুষ ভাবে যে বসে বসে মোবাইলে শুধু গেমস খেলছে, পড়ালেখা চাঙ্গে উঠে গেছে। আপনি কিসে পড়াশোনা করছেন? আমি পড়তেছি এবার ইন্টার সেকেন্ড ইয়ার পরীক্ষার্থী। আগে জি, আমি পরীক্ষার্থী এই বছরে। এই পরীক্ষা চলছে? জি, আমার পরীক্ষা চলছে। আচ্ছা, আপনি? আমি অনার্স সেকেন্ড ইয়ার, আমার ইয়ার শেষ, আমি থার্ড ইয়ারে উঠবো। আচ্ছা, এটা এখন এমন জানো যে বলে না যে মোবাইলে বসে বসে গেমস খেলছে, পড়ালেখা করছে না, তা আপনার কাছে কি মনে হয়, আপনার কি পড়ালেখা ঠিকঠাক চলছে? আমার পড়ালেখা ঠিকঠাক চলছে। আসলে আমরা অতিরিক্ত কোনো কাজ করব না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। গেম আমরা যদি প্রফেশনালি খেলি তাহলে এটা একটা কেরিয়ার হিসাবে গড়া যাবে, তো আমরা এটাকে কেরিয়ার হিসেবেই দেখতেছি। তো এটাই। পারিবারিক বাধা বলতে অ্যাজ ইন আমি যদি বলি এডুকেশনাল কোয়ালিফিকেশনস তো লাগে, এটা ফর শিওর লাগে, এটা হচ্ছে আমাদের আইডেন্টিটি। সো এটা ছাড়া তো লাইফ আসলে চলা পসিবল না। সো যখন আমরা এক্স্যাক্টলি ওটা ছাইড়েই এসে পড়ি তখন তো অবশ্যই বাধা দিবে। আমরা ছাড়িনি, সো আমরা ওরকমভাবে বাধা ফেস করিনি। তো এবার যখন চ্যাম্পিয়ন হলেন, যে আপনাদের প্রাইজ মানি হলো 20 লাখ টাকা, আমি জাস্ট যার পরিবার থেকে কি ধরনের মন্তব্য এসেছে শুনতে চাই, কে আগে বলবে? ঠিক আছে, আহমেদিনেজাদ। আমি যখন গেম খেলা স্টার্ট করি তো আমার পারিবারিক সাপোর্ট ওইভাবে ছিল না, তো আমি তাও গেমটা কন্টিনিউ করেছি। বাট যখন আমরা FABC চ্যাম্পিয়ন হই তখন আমার পরিবার বুঝতে পারলো যে না, গেমটা খেলা খারাপ না বা গেমটা অতিরিক্ত খেলা খারাপ না। তো তারা বুঝতে পারলো যে না, গেম খেলেও কি কিছু একটা করা সম্ভব, গেম খেলেও দেশের বাইরে যাওয়া যায়, গেম খেলেও দেশকে রিপ্রেজেন্ট করা যায়। অর্থাৎ মানে যখন একটা ইনকাম হচ্ছে তখন আসলে পরিবারে বুঝতে পারছে যে পড়াশোনার পাশাপাশি চলছে। আপনার কোনো বাধা আসেনি বা আপনার পরিবার কি বলছে? আমার পরিবার বলতে হচ্ছে যে আমার ফ্যামিলি মেনলি বাবাকে নিয়ে, আমার আম্মু এক্সপায়ার্ড, সো আমি তার কাছে আগে থেকেও সাপোর্ট পাইছি যে বাবা তুই যা করার তুই কর, তোর মতো কোনো সমস্যা নেই, আমি লাইফে কোনোভাবে আটকাবো না, আমি সারা জীবন এরকমভাবে সাপোর্ট পাই আসছি। সো এখন আরও মানে প্রেইজ অ্যান্ড অল, প্রশংসা, এগুলোই। আর যারা পড়ালেখা বাদ দিয়ে আসলেই শুধু গেমস নিয়ে ব্যস্ত আছে, তো এমন হ্যাঁ অনেকেই আছে পড়ালেখা বাদ দিয়ে সারাদিন গেমস খেলছে, তাদের জন্য কি বলবেন? তাদের জন্য বলবো যে ভাই তোমরা পড়ালেখা করো, তোমরা গেম খেলো, মানা তো নাই, তোমরা জাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশনসগুলো আর্ন করে নাও, বিকজ এটা তোমাদের আইডেন্টিটি, তোমাদের কালকে মানুষ চিনবে। তোমরা গেম খেলো ভালো কথা, জিজ্ঞেস করবে হচ্ছে যে কতটুকু পড়ালেখা করছো, তুমি কতটুকু শিক্ষিত, তখন তুমি কোনো অ্যান্সার দিতে পারবে না, তো ওইটা অনেক বড় একটা হিউমিলিয়েশন ফেস করবে তোমরা ওই জায়গায়। সো আমি সাজেস্ট করবো যে হ্যাঁ, পড়ালেখা অবশ্যই করতে হবে, পড়ালেখা করতে করতে তোমরা গেম খেলো, সমস্যা নেই তো।
পাবজির সঙ্গে ফ্রি ফায়ারের আসলে দ্বন্দ্বের কারণ কি এত, মানে ফ্যান ফলোয়ারদের? এটা হচ্ছে মেইনলি অডিয়েন্সদের ভাই, ঠিক আছে? এই যে আমি যেরকম বললাম যে মেসি অ্যান্ড রোনাল্ডোর অডিয়েন্সের তো অনেক সমস্যা, কে মেসি সাপোর্ট করতেছে, কে কার রোনাল্ডো ভালো লাগতেছে। ইন্ডিভিজুয়ালি মেসি আর রোনাল্ডোর মধ্যে কিন্তু কোনো ওরকম দ্বন্দ্ব নাই, ওরকম কোনো বিবাদ নাই। সো আমাদের ক্ষেত্রে এরকম, আমাদের পাবজির সাথে কোনো এরকম বিফ নাই, উই ডোন্ট হ্যাভ এনি পার্সোনাল বিফ উইথ পাবজি অ্যান্ড অল। কারো পাবজি ভালো লাগতেছে, কারো ফ্রি ফায়ার ভালো লাগতেছে, অ্যান্ড অডিয়েন্স মিলে মারামারি করতেছে। আমরা তো বলতে তো এখন যে আপনার ওয়ার্ল্ড কাপে যাচ্ছেন, পাবজি যে অন্যান্য টিমগুলো আছে বা অন্যান্য বাংলাদেশের যে স্পোর্টস টিমগুলো আছে, ওদের থেকে আপনারা কেমন সমর্থন, সাধুবাদ বা কোনো সহযোগিতা পাচ্ছেন কিনা? পাবজির আমাদের ভাই ব্রাদার্স অ্যান্ড অল কিছু আছে, তারা আমাদেরকে বলতেছে হ্যাঁ ভাই তোমরা যাচ্ছ, ভালো লাগতেছে। এই জন্য আমি নাম মেনশন করতেছি না, বাট স্টিল আছে, বলতেছে যাচ্ছ ভাই, ভালো হচ্ছে, যাও খেলে আসো, দেশকে রিপ্রেজেন্ট করে আসো। সো হ্যাঁ, ভালো সাপোর্ট পাচ্ছে ইন্ডিভিজুয়ালি, আমরা বলতে পারতেছি না। এই যে আমরা যদি A1 এর কথা বলি, পাবজি টিম আছে বা আরো অনেক পাবজি টিম আছে বা অন্যান্য স্পোর্টস টিমগুলো আছে, তারা কেন ওয়ার্ল্ড কাপে সুযোগ পায়নি বা যোগ্যতা অর্জন করতে পারছে না? এখানে দুইটা রিজন আছে। একটা হচ্ছে আমরা কনসিস্টেন্ট ছিলাম, ওই 4 বছর আগে থেকে যখন থেকে গেমটা ব্যান্ড হয়েছিল, তখন থেকে আমরা কনসিস্টেন্ট আছি, ছিলাম, থাকবো। এটা একটা রিজন, এটা ওয়ান অফ দেম, যে আমরা যাচ্ছি এই জন্য। আর আরেকটা হচ্ছে যে বাংলাদেশে যে FFPCটা আসলো, সো এখানে বলতে গেলে একটা স্পোর্টস ওয়ার্ল্ড কাপের স্লট কনফার্ম ছিল। সো আমরা যদি নাও যাইতাম, কোনো একটা টিম যাচ্ছিল, হ্যাঁ। সো হ্যাঁ, এটা হচ্ছে দুইটা রিজন যে বাংলাদেশ থেকে কোনো না কোনো টিম স্পোর্টস ওয়ার্ল্ড কাপে যাচ্ছে। দলের পক্ষ থেকে সাপোর্টারদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে ক্যামেরার দিকে তাকিয়ে বলতে পারেন। তোমরা অনেক মোটিভেট করো আমাদেরকে, তোমাদের জন্য আমরা এখানে। যারা হেটার্স আছো, কিপ হেটিং ভাই, আমাদের বিন্দু মাত্র যে আসতেছে না। যারা সাপোর্টার আছে তারা তো করতেছেই, এটাই সাপোর্টার বেশি যদিও আমাদের। সো আমাদের তারা পুশ করতেছে যে হ্যাঁ ভাই তোমরা খেলো, আমরা আছি, দেখতেছে, ভালো লাগতেছে। হ্যাঁ, এবং শুধু আমি বলবো যে যারা ফ্রি ফায়ার ভালোবাসে শুধু তাদের সাপোর্ট না, যে আমি বলবো যে টোটাল স্পোর্টস কমিউনিটি উচিত বাংলাদেশকে আসলে সমর্থন করা, যেহেতু আমাদের টিম বাংলাদেশ হয়ে যাচ্ছে না। আহমেদ কিছু বলবেন? জি, আমি বলতে চাই যে সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, ওকে, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আহমেদ দিনেজাদ এবং কাফি। অল দ্য বেস্ট দুজনের জন্য এবং ফুল টিমের জন্য। আর দর্শক, এতক্ষণ কথা বলছিলাম টিম আরএচকে দুজন সদস্যের সঙ্গে, এবং আপনাদের যারা ফ্রি ফায়ার কমিউনিটি বা স্পোর্টস কমিউনিটি আছেন তাদেরকে একটা সুসংবাদ দিতে চাই। হয়তো সব কিছু ঠিক থাকলে আমরা সময় টেলিভিশনে চলে যাচ্ছি সৌদি আরবের রিয়াদে, যেখান থেকে এই স্পোর্টস ওয়ার্ল্ড কাপের সব খবর একদম লাইভ আপনাদেরকে আমরা প্রচার করব। তো চোখ রাখতে হবে সময়ের গল্পে, যে যেখানে থাকবেন সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।